ওম শান্তি। অব্যক্ত মৌলি মন্থন 18ই জানুয়ারি 1969 অব্যক্ত মৌলি শরীর এবং মনের চঞ্চলতাকে সমাপ্ত করে দেহি অভিমানী হও। বাবা বলেছেন শরীর এবং মনের চঞ্চলতাকে সমাপ্ত করতে হবে। তো এই চঞ্চলতা হয় কেন? কারণ আমাদের পুরনো হিসেব নিকেশ আছে। তারপর থেকে কলিযুগ পর্যন্ত আমাদের 63 জন্ম, আর 63 জন্মের বিকর্মের বোঝা আমাদের উপর রয়েছে, আর যার জন্য এই চঞ্চলতা হয়। আর এই চঞ্চলতাকে সমাপ্ত করার জন্য বাবাকে স্মরণ করতে হবে। বাবাকে স্মরণ করার জন্য দেহি অভিমানী হতে হবে, অর্থাৎ আত্ম অভিমানী হতে হবে। নিজেকে আত্মা মনে করে পরমাত্মাকে স্মরণ করতে হবে। আজ পতনে যাওয়ার পর শিব বাবা বললেন, সাকার ব্রহ্মার আত্মাতে আদি থেকে অন্ত পর্যন্ত 84 জন্মের চক্র অতিক্রম করার সংস্কার রয়েছে। আমাদের সব আত্মাদের মধ্যেই আমরা যতগুলো জন্মগ্রহণ করেছি তার পার্ট ভরা রয়েছে। আর ব্রহ্মা বাবা অর্থাৎ শ্রীকৃষ্ণের আত্মা সম্পূর্ণ 84 জন্মগ্রহণ করেছে, একটা দিনও কম না। তাই বাবা বলছেন যে ব্রহ্মা বাবার আত্মাতেও এই সম্পূর্ণ 84 জন্মের সংস্কার রয়েছে। বাবা আরো বলেছেন যে বিজ্ঞানীরা একটা উদাহরণ দিয়েছেন বাবা, যে বিজ্ঞানীরা যখন রকেটের সাহায্যে চাঁদে যায়, তো রকেট যখন চাঁদের কাছাকাছি পৌঁছায় তখন এই ধরিত্রীর আকর্ষণ থেকে দূরে চলে যায়, অর্থাৎ এই পৃথিবীর আকর্ষণ সমাপ্ত হয়ে যায়। আর ওখানে পৌঁছানোর পরে খুব হালকা ভাবের অনুভব হয়। এটাকে বাবা কিসের সঙ্গে তুলনা করেছে? আমাদের সূক্ষ্মবতনে যাওয়ার সঙ্গে তুলনা করেছেন। আমরা যখন সূক্ষ্মবতনে যাই তখন আমাদের এখানকার স্থূল আকর্ষণ সমাপ্ত হয়ে যায়, যেমন ধরিত্রীর আকর্ষণ সমাপ্ত হয়ে যায়। এটা হলো ধ্যানের দ্বারা, আমরা যোগ বলের দ্বারা, বুদ্ধি বলের দ্বারা যাই, আর সেটা হলো সায়েন্সের দ্বারা। বাবা আরো একটা পার্থক্য বললেন, যখন তারা রকেটে করে যায় তাদের প্রত্যাবর্তনের কানেকশন নিচে যারা আছে, যারা রকেটকে নিচে বসে কন্ট্রোল করছে, তাদের হাতে থাকে। কিন্তু আমরা যখন সূক্ষ্মবতনে যাই, আমাদের যখন ইচ্ছে যেমন ইচ্ছে আমরা যেতে পারি এবং আসতে পারি, সবটাই আমাদের নিজেদের হাতে রয়েছে। এরপর বাবা একটা দৃশ্য দেখালেন, অনেক উঁচু একটা পাহাড়, আর সেই পাহাড়টা হচ্ছে একটা লাইটের পাহাড়। সেই পাহাড়ের নিচে শক্তি সেনা অর্থাৎ মাতারা, বোনেরা এবং পাণ্ডব দল অর্থাৎ ভাইয়েরা, সব বাবার বাচ্চারা দাঁড়িয়েছিল। আর পাহাড়ের উপরে বাপ দাদা দাঁড়িয়েছিল, আর চারপাশে অন্য আত্মাদের খুব ভিড় হয়ে গিয়েছিল। আমরা সবাই অর্থাৎ বাবার বাচ্চারা ওই লাইটের পাহাড়ের নিচে এমনভাবে দাঁড়িয়েছিলাম যেন সাকারি শরীরধারী না, মন্দিরের কোনো সাক্ষাৎকার মূর্তি রূপে দাঁড়িয়েছিলাম, অর্থাৎ বলতে পারি যে সম্পূর্ণ স্বরূপে দাঁড়িয়েছিলাম। সবাই ওপরের দিকে দেখার চেষ্টা করছিল। ওপরে কে ছিল? বাপ দাদা ছিল, আর সবাই বাপ দাদাকে দেখার চেষ্টা করছিল, কিন্তু দেখতে পাচ্ছিল না, যার জন্য তারা খুব ছটফট করছিল বা অস্থির হচ্ছিল। তারপর একটু বাদে একটা আকাশবাণী হলো যে শক্তিদের এবং পাণ্ডবদের দ্বারাই কল্যাণ হবে, অর্থাৎ বাবার বাচ্চাদের দ্বারাই কল্যাণ হবে। অর্থাৎ বাবা বলেছে না যে প্রত্যক্ষতা বা সাক্ষাৎকার বাবার বাচ্চাদের দ্বারাই হবে,
সামনে বাবার বাচ্চারাই আসবে বাপদাদাকে শো করার জন্য। আর সেই সময় সকলের চেহারায় দয়া ভাব বিরাজ করছিল। যেহেতু বাবার বাচ্চারা সম্পূর্ণ স্বরূপে ছিল, তাদের মধ্যে দৈবিক গুণগুলো ইমার্জ রূপে ছিল, জাগ্রত অবস্থায় ছিল, যার জন্য চেহারার মাধ্যমে দয়ার ভাব বাইরে থেকে দৃশ্যমান হচ্ছিল, দেখা যাচ্ছিল। তারপর কিছু কিছু মানুষেরা যারা ভিড় করেছিল চারদিকে, সবার না, কিছু কিছু মানুষের, শক্তিদের এবং পাণ্ডবদের মধ্যে অব্যক্ত ব্রহ্মা বাবার এবং শিব বাবার দুজনের সাক্ষাৎকার হতে লাগলো। আর সেই সিনটা দেখার মতো ছিল, অর্থাৎ খুব সুন্দর একটা সিন ছিল। কেউ হাসছিল, কেউ ধরার চেষ্টা করছিল, কারো কারো আবার প্রেমাশ্রুও নির্গত হচ্ছিল। কিন্তু শক্তিরা আগুনের গোলার মতো তেজস্বী রূপে স্থির ছিল, অর্থাৎ খুব শক্তিশালী স্বরূপে তারা স্থির ছিল। এ বিষয়ে বাবা আরো বললেন যে অন্তিম সময়ে তোমাদের এই ব্যক্ত শরীরও একেবারে স্থির হয়ে যাবে। এখনো পুরনো হিসেবপত্র থাকার কারণে শরীর নিজের দিকে টানতে থাকে। আমাদের ৬৩ জন্মের বিকর্ম থাকার ফলে শরীরের রোগ ভোগ, এছাড়া সম্পর্ক, পরিবেশ পরিস্থিতি মনকে বিভিন্নভাবে নিজের দিকে টানতে থাকে, যার জন্য শরীর আর মনের মধ্যে একটা অস্থিরতা থাকে। কিন্তু বাবা বলেছেন অন্তিম সময়ে একেবারে স্থির তথা শান্ত হয়ে যাবে, কারণ অন্তিমে আমরা কর্মাতীত স্টেজে পৌঁছে যাব, মানে কর্মের অতীত হয়ে যাব। কর্মের ফল আমাদের আর লাগবে না, সম্পূর্ণ বাবার স্মৃতিতে থাকতে পারবো এবং কর্মাতীত স্টেজে পৌঁছে যাব। তখন কোনো প্রকারের চঞ্চলতা না মনের আর না শরীরের মধ্যে থাকবে, যাকে বাবা বলেছেন দেহি অভিমানী স্থিতি। আমরা এখন দেহি অভিমানী স্থিতি বা আত্ম অভিমানী হয়ে থাকার পুরুষার্থ করছি, কিন্তু অন্তিমে আমাদের সেই স্থিতি হয়ে যাবে, আমরা সম্পূর্ণ দেহি অভিমানী স্থিতিতে থাকতে পারবো, অর্থাৎ নিজেকে আত্মা মনে করে নিরন্তর বাবাকে স্মরণ করতে পারবো। দৃশ্য সমাপ্ত হয়ে যাওয়ার পরে বাবা সকল বাচ্চাদের জন্য বললেন যে এখন দেহি অভিমানী হওয়ার পুরুষার্থ করো। সার্ভিসের ক্ষেত্রে অর্থাৎ সেবা করার ক্ষেত্রে আমাদের যতটা খেয়াল থাকে, যতটা সুন্দরভাবে আমরা সেবা করি, বলছে ঠিক ততটাই এই মুখ্য বিষয়, অর্থাৎ দেহি অভিমানী হয়ে থাকার ওপরেও বাবা জোর দিতে বলেছেন। যত আমরা দেহি অভিমানী স্থিতিতে থাকতে পারবো, তত বাবার স্মরণ সততই থাকবে। দেহি অভিমানী অর্থাৎ আত্ম অভিমানী, যে আমি আত্মা এই শরীরের আধার নিয়ে পার্ট প্লে করছি। আজ এ পর্যন্তই। ওম শান্তি।